বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা নাদিয়াতুল কায়দার সর্বশেষ পর্ব সেটা নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই আমাদের সাথে ছিলেন। আজকে আমরা এটা পুরোটা নাজরা পড়ব। এখন আমরা কোনো বানান করব না, আমরা পিছনের প্রথম দিকের গুলোতে অনেকগুলো বানান করেছি। এখন আমরা শুধু নাজরা পড়ব। টান গুণা যেখানে আছে সেখানে আমরা দিয়ে দিব, আপনারা শুধু মিলিয়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাক্কা, এখানে কফের উপরে দুই জবর রয়েছে। যেখানে আমরা থামবো সেখানে যদি দুই জবর থাকে তো এক আলিফ পরিমাণ টান দিতে হয়। যেমন হাক্কন, এটা হবে না, হবে হাক্ক হাক্ক। তারপর এখানে দেখি ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা, এর উপরে খাড়া জবর রয়েছে, এখানে এক আলিফ টান হবে। খাড়া জবর এক আলিফ টান। ইয়াউমা নাবত, এখানে নাব, এখানে কলকলা আছে, বাইরের উপরে জজম, তো কলকলা হরফ পাঁচটি, এর পাঁচটার মধ্যে একটা হচ্ছে বা, এই যে বা, এই যে ত, বা, এখানে কলকলা হবে। ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা, ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা। এখানে ওয়াজিব গুন্না আছে, নুনের উপরে ওয়াজিব গুন্না এবং এক আলিফ টান হবে। নুনের উপরে তাসদিদ, ওয়াজিব গুন্না, আবার সাথে সাথে এক আলিফ টান হবে। জবরের বাম পাশে খেল আলিফ। মুং, এটা হচ্ছে ইকফা গুন্না, নুন সাকিনের বামে ইকফার হরফ তা রয়েছে। মুনা, এখানে মুন, আমরা এখানে থামবো, মুন, এটা হবে মধ্যে আরজি তিন আলিফ টান, মধ্যে আরজি তিন আলিফ টান। ইন্না মুনতাকিমুন, ইন্না মুনতাকিমুন। এবার এখানে দেখি নুনের উপরে তাসদিদ, এক গুন্না আছে, ওয়াজিব গুন্না। মিমের উপরে জবরের বাম পাশে খেল আলিফ, এক আলিফ টান। ইসসারনা, খারা জবর, নুনের উপরে খারা জবর, এক আলিফ টান। বিলিসা, সিনের উপর খারা জবর, এক আলিফ টান। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, রুন, এখানে তিন আলিফ টান। এখানে আমরা থামবো, মধ্যের হরফের বামের হরফে থামবো, এই জন্য তিন আলিফ টান। এটার নাম হচ্ছে মধ্যে আরজি। فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون، فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون। এখানে আমরা দেখি ফারতাকিবে, বাইরের উপরে কলকলা হবে। ইন্নাহুম, ইন্না, এই নুনের উপরে ওয়াজিব গুন্না, তাসদিদ রয়েছে। হুম, এই যে মিমের উপরে তাসদিদ, কিন্তু এটা ওয়াজিব গুন্না হবে না, কারণ তার ডান পাশে মিম সাকিন রয়েছে, এটা হবে ইদগামে মিসলাইন। তাকিবুন, বু এর মধ্যে তিন আলিফ টান হবে, কারণ মদের হরফ বামের হরফ থামলে তিন আলিফ টান, মধ্যে আরজি। ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন, ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন। এবার আমরা দেখি এখানে জিম, জিমের উপরে মোটা চিহ্ন, এই যে বাম পাশে খেল আলিফ, মোটা চিহ্ন, মোটা চিহ্ন পাইলে চার আলিফ টান দিব, চার আলিফ টান। আর চিকন চিহ্ন পেলে আমরা তিন আলিফ টান দিব, এটা সহজে বোঝার জন্য। আবার বায়ের উপরে জবরের বাম পাশে খেল আলিফ, এক আলিফ টান হবে। হিসা, এই শিনের বাম পাশে আলিফের উপরে মোটা চিহ্ন রয়েছে, চার আলিফ টান। আর আই, এটা হচ্ছে তানবিনের বামে ইয়া, ঈদগামে বা গুন্না, ঈদগামে বা গুন্না দিতে হবে। ইয়াবে কুন, কুন, তিন আলিফ টান হবে। কোনের মধ্যে মধ্যের হরফের বামের হরফে থামবো, এই জন্য তিন আলিফ টান। وجاءوا أباهم عشاء يبكون، وجاءوا أباهم عشاء يبكون।
এখান দেখি জবরের বাম পাশে খেয়াল আলিফ এক আলিফ টান, রব্বি ইশরাহ লি, লি জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান, সদরি জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান। قال رب اشرح لي قال رب اشرح لي صدري صدري ويسر لي এখানে হবে চিকন চিহ্ন আছে 3 আলিফ টান, আমরি এক আলিফ টান, ويسر لي আমরি واحلل عقدة তানবিনের বামে মিম, মিমের উপরে তাজদিদ, এটা হবে ইদগামে বা গুন্না, ওয়াজিব গুন্না নয়, ইদগামে মিসলাইনও নয়, এটা হবে ইদগামে বা গুন্না। উকদাতাম মিন লিসানি, সায়ের মধ্যে এক আলিফ নুনে এক আলিফ, মিন লিসানি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান, কওলি জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান, ইয়াফকাহু কওলি ইয়াফকাহু কওলি। আমরা একটা লাভ জানি, আমি কেন কোরআন শিখব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে প্রত্যেক জিনিসের জন্য কোনো না কোনো গর্ব ও মর্যাদার বিষয় থাকে। এই যে প্রত্যেকের এখানে জফলাটা উঠে নেই, জন্য জফলা উঠে নেই, এটা বুঝে নেবেন। বলছে কোনো না কোনো গর্ব ও মর্যাদার বিষয় থাকে, এখানে একটা আকার হবে, যাহা দ্বারা সে গর্ব করিয়া থাকে। আমার উম্মতের গর্ব ও মর্যাদার বিষয় হইল কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এবার এখান থেকে আমরা শুরু করি। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াকুর রব্বির হামহুমা জবরের বাম পাশে খেল আলিফ এক আলিফ টান হবে, কামা জবরের বাম পাশে খেল আলিফ এক আলিফ টান হবে, রব্বায়ানি এর উপরে খারা জবর এক আলিফ টান, নি জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান, সগী জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান, দুই জবর আছে এখানে থামবো এক আলিফ টান হবে। ওয়াকুর রব্বির হামহুমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বায়ানি সগীরা সগীরা। রব্বানা জবরের বাম পাশে খেল আলিফ এক আলিফ টান হবে, তাকাব্বাল মিন্না নুনের মধ্যে এখানে গুন্না হবে, টান হবে, ওয়াজিব গুন্না হবে, আর 3 আলিফ টান হবে চিকন চিহ্ন। ইন্না নুনের উপর তাজদিদ গুন্না হবে, আং নুনের উপর এখানে সাকিন আছে, নুন সাকিনের বামে ইকফার হরফ তা আছে, ইকফার হরফ তা, ইকফার হরফ হচ্ছে 15টি, তা সা জিম দাল জাল ঝা সিন শিন সদ ত জ ফা কফ কাফ। তো নুন সাকিনের বামে ইকফার হরফ আছে, এই জন্য এখানে গুন্না হবে ইকফা গুন্না। সামি জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান, উল আলিম এখানে 3 আলিফ টান হবে, মধ্যে আরজি। তাহলে আমরা পড়ি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ربنا تقبل منا إنك أنت السميع العليم। আমরা নিচের অংশটা দেখি। ওয়াতুব আলাইনা নুনের উপরে জবর, জবরের বাম পাশে খেয়াল আলিফ এক আলিফ টান, কিন্তু চিকন চিহ্ন রয়েছে এখানে 3 আলিফ টান। এখানে একটা আলাদা নিয়ম আছে, সেই নিয়মটা হয়তো সবার জন্য কষ্ট হবে, সহজভাবে মনে রাখার জন্য আমরা দেখবো চিহ্নটা চিকন না মোটা, মোটা হলে 4 আলিফ, চিকন হলে 3 আলিফ টান। ইন্নাকা নুনের উপর তাজদিদ ওয়াজিব গুন্না, আং তাত এখানে আবার ইকফা গুন্না, আং আং ইকফা গুন্না, তাওয়া এক আলিফ টান, ওয়া তাওয়া পুর রহিম রহিম 3 আলিফ টান, মধ্যে আরজি। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম وتب علينا إنك أنت التواب الرحيم। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।
আমি আশা রাখি যারা নতুন রয়েছেন, শিখতে চান কোরআন শরীফ, তারা যদি এই ভিডিওগুলো ভালো করে দেখেন, টেনে টেনে দেখেন, ইনশাআল্লাহ পড়তে পারবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।